সবাইকে বলছি আমি তো গন্ধ পাচ্ছি লাশের। দেখতেছি মানে একটা লিফের মানুষ ছিল, উনি ওইখানে ভিতরে ছিল, মানে ওইখানে দেখতেছে উনি বাস কেন গন্ধ উঠতেছে ওইটা দেখতেছে। তাও আমি এখন আসছিলাম, এসে দেখতেছি মহিলা, দেখতেছি লাইট মারি দেখতেছি লাইট মহিলা একটা পাড়ে আছে, তলে একটা পাড় দেখছি শোয়া শোয়া দেখতেছি, শুয়ে থাকছে ওই রকম করে, আর কিছু না। কি অবস্থায় আছে উনি? ওইটা তো আমি দেখিনি, ভালো করে দেখিনি, শুধু একটা হাঁটু দেখা যাচ্ছে আর হাত দেখা যাচ্ছে আর মাথার চুল দেখা যাচ্ছে। কখন থেকে দেখা যাচ্ছে? সেটা জানি না, আমি এখন আসছি যে 1 ঘন্টা হয়েছে এখানে। আপনি কি এখানে লিফটের দায়িত্বে আছেন? না না না, লিফট না, আমি ড্রাইভার ভাই। লাশটা এখানে পড়ে আছে যে আমরা ভিডিও ফুটেজ দেখে আমরা জানতে পারি যে এই লাশটা এখানে পড়ে আছে। লিফটে ঢুকছে আর লিফটে বের হয়েছে, আমরা এরকম ভিডিও ফুটেজ যখন দেখি নাই আমি মনে করছি যে ভাই এই তাড়াতাড়ি আসেন, লিফটের লুপ দেখেন, লিফটে খুলে দেখেন এই লাশটা এখানে পড়ে আছে। আমি যখন লিফটে লাশ না দেখার পর লিফটে যখন ঢুকছি একটা গন্ধ আমি পাইছি, সবাইকে বলছি আমি তো গন্ধ পাচ্ছি লাশের, আমি নিজে গন্ধ পাচ্ছি লাশের। লিফট যখন খুলছে আমি লাশটা এখানে নিচে পড়ে আছে। ওই নারী 3 তারিখে ভর্তি হয়েছিল, 3 তারিখে ভর্তি হওয়ার পর 7 তারিখ 1টার পর থেকে ওর আর খবর পাচ্ছি না। আমরা খবর না পাওয়াতে আমরা মনে করছিলাম অপহরণ, আমরা অন্য অনেক কিছু মনে করছি। আমি বারবার পুলিশের পুলিশকে অভিযোগ করছি, পুলিশ করছে। আমি নিজে ব্যক্তিগতভাবে অনেক কল লিস্ট বের করেছি। আমার সন্দেহ হয়েছিল হাসপাতালে কোনো একটা ঘটনা হয়েছে। আমি সবাইকে বলছি, আমার সাথে 8-10 জন লোক ছিল, বারবার আমি বলেছি হাসপাতালে কোনো একটা ঘটনা ঘটেছে। এটা বৃহস্পতিবার আমি আসছিলাম বিকালের দিকে, সে বলছে আপনাদেরকে আজকে দেখাবো না, কারণ 2টা পার হয়ে গেছে। শনিবার আপনারা চাইলে 2টা বাজে একটা আবেদন দিয়ে দেখতে পারেন। আজকে যখন সকালে আবেদন দিয়ে দেখছি, এটা আমরা লাস্টার খবর পেয়েছি।